কি হচ্ছে? এ কেমন বিকট অগ্নি প্রকাশিত হচ্ছে হনুমানের দেহ থেকে? এ কি হলো? আমার দিব্যাস্ত্র ভেঙে গেল। হনুমানের এই বিরাট রূপ প্রেতপুরীকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম না করে দেয়। ধন্যবাদ সমস্ত দেবতাদের, যারা হনুমানকে এরকম দৈব শক্তি দিয়েছেন। এবার আমার এটা বিশ্বাস হয়ে গেছে যে হনুমানের এখানে কোনো রকম বিপদ হবে না। কিন্তু পৃথিবীর লোকে অঞ্জনা কি করে ওই 3 রাক্ষসের মোকাবিলা করবে? আমাকে অসহায় নারী ভাবার ভুল করবেন না। সাবিত্রীও কিন্তু যমরাজকে বাধ্য করেছিলেন তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। আমিও সেই ভূমির কন্যা। নিজের স্বামীর দেহ রক্ষা করার জন্য আমি সবকিছু করতে পারি। তাতে নিজের প্রাণও যদি যায় তো যাক, কিন্তু হনুমান ফিরে আসার আগে আমার স্বামীর দেহ কেউ স্পর্শ করবে না। আমার হনুমান তার পিতার প্রাণ ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। এইবার না আপনারা সবাই বাঁচবেন, না আপনাদের এই প্রেতলোক। না না হনুমান, এরকম করো না। না, যেভাবে অগ্নি হনুমানের শরীরে প্রজ্বলিত হচ্ছে, এতে তো সম্পূর্ণ প্রেতলোক ভস্মীভূত হয়ে যাবে। প্রেতরাজ, কিছু করুন, বাঁচান প্রেতলোককে। না হনুমান, আপনি থামুন হনুমান, আমাদের ওপর দয়া করুন হনুমান। আমরা আপনার কাছে শরণ চাইছি হনুমান। আমরা আপনাকে আমাদের ঈশ্বর মেনে নিচ্ছি। আপনার এই প্রেতেশ্বর রূপকে আমাদের শত শত প্রণাম। প্রেতেশ্বর হনুমানকে আমাদের সকল প্রেতেদের প্রণাম। আমি আপনার সঙ্গে আপনার পিতার দেখা করিয়ে দেব। আমার এই ধৃষ্টতার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। भुजधारी भय हनुमंता, प्रेतेश्वर अति विकट प्रचंडा, सकल प्रेत बजरंगी शरणा, करे प्रार्थना कह कर चरणा, कहीं किसी का हित ना होवे, मारुति में विश्वास जो होवे, प्रेतराज दे वचन बद्धता,
हनुमत भगत न होगी बाधा। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। প্রেতেশ্বর হনুমানের প্রেতেশ্বর হনুমানের হনুমান তো প্রেতদের পরাজিত করেছে, ওদিকে অঞ্জনাও বিপত্তির সম্মুখে কঠিনভাবে লড়ছে। অঞ্জনা, এইরকম মূর্খতা করো না, তুমি ফেলে দাও এই গদা। যেটা তুমি করতে যাচ্ছ সেটা উচিত নয়। আর যেটা তুমি করতে যাচ্ছ সেটা কি উচিত? বাস্তবিক কুঞ্জর আর সুগ্রীব এখানে? পিতাশ্রী, আমার বিশ্বাসই তাহলে ঠিক, এরা অসুর। তুমি আমারই ছদ্মবেশে আমার কন্যার সাথে ছলনা করতে এসেছো। অঞ্জনা, আমি তোমাকে ছাড়বো না। এরা তো অসুর, আমাদের রূপ ধারণ করে এসেছিল। পেত্রাজ মহাশয়, পিতাশ্রীর সঙ্গে শীঘ্রই আমাকে দেখা করিয়ে দিন। পিতাশ্রী, পিতাশ্রী, কি হলো পিতাশ্রী? পিতাশ্রী, আহ 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 কি হলো পিতাশ্রী তোমার? আমি তোমাকে স্পর্শ করতে পারছি না। তুমি কি আত্মার রূপে আছো? পিতাশ্রী, চলো না পিতাশ্রী, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। মা প্রতিজ্ঞা করতে করতে ব্যাকুল হয়ে উঠেছে। হনুমান, প্রেত লোকের কঠিন নিয়ম ভঙ্গ করার
সাধ্য আমারও নেই। আমি কিংবা প্রেতপুরীর অন্য কেউ আপনাকে যদি বাধা নাও দিই, তবুও আপনি আপনার পিতার আত্মাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। না, আমার পিতাশ্রী আমার সঙ্গেই যাবে, তাই না পিতাশ্রী? দেখো এবার কোনো বাধা নেই, চলো আমার সঙ্গে। তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কে তুমি? হ্যাঁ? পিতাশ্রী, আমি তোমার পুত্র হনুমান। কে হনুমান? আমার কোনো পুত্র নেই, আর না আমি কারো পিতা। পিতাশ্রী, তুমি তোমার পুত্র হনুমানকে কি করে ভুলতে পারলে? মা তোমার বিচ্ছেদের কারণে কাঁদতে কাঁদতে নিজে প্রাণ ত্যাগ করে দেবে। তোমার হনুমানও তোমায় ছাড়া বাঁচতে পারবে না পিতাশ্রী। তুমি চলো আমার সাথে, আমি তোমায় নিতে এসেছি। চলো না পিতাশ্রী। আত্মার কোনো পুত্র থাকে না, আর কোনো স্ত্রীও থাকে না। আমি শুধুমাত্র একটা আত্মা, প্রেত লোকের একটা আত্মা। আত্মার সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকে না। সত্য জানতে পেরে গেছে, কিন্তু উদ্দেশ্য পূরণ করতে হবে। অঞ্জনা, আমি তোমায় ছাড়বো না। তোমার এই ইচ্ছা পূর্ণ হবে না। পালিয়ে গেল দুষ্টেরা। ভাগ্যিস আমরা সময় মতো এখানে পৌঁছে গেছিলাম। কন্যা অঞ্জনা, পিতাশ্রী, কন্যা অঞ্জনা, তুমি ঠিক আছো তো মা? স্বামী, ক্ষণিকও যদি বিলম্ব হতো তাহলে এই রাক্ষসটা কি অনর্থ করে বসত। পিতাশ্রী, হনুমান কাল লোকে গেছে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও তার পিতার প্রাণ অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবে। না, এমনটা বলবে না পিতাশ্রী। তুমি সুমেরুর মহারাজা। আমি তোমার পুত্র হনুমান। আমি তোমার কেশরী নন্দন হনুমান। আমায় তুমি চিনতে পারছো না? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনি ওকে দেখতে অবশ্যই পারেন, কিন্তু আপনি ওর নিকটে যাবেন না, কিংবা ও আপনার নিকটে আসবে না। মনে রাখবেন, আপনি ওর সঙ্গে কোনো কথা বলবেন না। যদি আপনি কথা বলেন, তাহলে ওকে অভিশাপের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। পুত্র, তোমার ভালো এতেই হবে যে আমি তোমায় না চিনি। প্রেতরাজের কথা অনুযায়ী যদি আমি তোমার সঙ্গে পিতার মতো কোনো কথা বলি, তাহলে তুমি অভিশপ্ত হয়ে যাবে হনুমান। আমি তোমায় বিপদে ফেলতে পারবো না। এটাই ভালো হবে যে আমি তোমার সঙ্গে অপরিচিতের মতো ব্যবহার করব, যাতে তুমি আমার মোহ ছেড়ে দাও। ধিক্কার জানাই তোমাদের এই বীর রাক্ষসদের, যারা ওই তুচ্ছ বানরের কাছে পরাজিত হয়ে এলে। আমরা তো সফল হচ্ছিলামই কাকাশ্রী, কিন্তু ওই সময় অঞ্জনার পিতা আর রেক্ষরাজ হঠাৎ না এসে পড়তো। আমরা তো ওদেরকে মায়ায় ভ্রমিত করেছিলাম। যুদ্ধের জন্য আমরা সজ্জিত হয়ে যাইনি। তবে এবার আমরা সজ্জিত হয়ে যাব, ছলে নয়, বলে পরাস্ত করব। কিন্তু ওই কেশরীর অন্তিম সংস্কার আমরা করেই ছাড়ব। ও আমার ভাইয়ের হাত টেনে ছিঁড়ে দিয়েছিল। বাসকাসুর, আমার ভাই আর তোমার পিতার মৃত্যুর জন্য কেশরী আর তার পুত্র হনুমান দুজনেই সমান দায়ী। প্রতিশোধ দেব আমরা, প্রতিশোধ। কেশরীর দেহকে ভস্ম করে দেব আমরা। হনুমান কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কালকের সূর্যোদয় ওই কেশরীর পরিবারের জীবনে সূর্যাস্ত ঘনিয়ে আসবে। বাসকাসুর, সেনা তৈরি করো। কাল সকালেই আমরা ওদের ওপর আক্রমণ করব। পিতাশ্রী, আমার চোখের জলের দিকে একবার তাকাও। তুমি এখানে আমার মায়ের কষ্ট দেখতে পাবে। শুধু একবার আমায় পুত্র বলে ডাকো পিতাশ্রী, একবারের জন্য। প্রেতরাজ মশাই, আমার পিতাশ্রীর কি হলো? কিছু বলুন না। আমার পিতাশ্রী আমায় কেন চিনতে পারছে না? আপনি কিছু করুন প্রেতরাজ মশাই। দাঁড়াও পিতাশ্রী, তুমি হনুমানকে এইভাবে একা ছেড়ে যেতে পারো না। কোন হনুমান? কে কার পিতা? দাঁড়াও পিতাশ্রী, তুমি এমনটা আমার সাথে কি করে করতে পারো? আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন পিতাশ্রী? আমি নিরুপায় পুত্র। প্রেতরাজ মহাশয়, হনুমানের প্রতি পিতাশ্রী এত নিষ্ঠুর হতে পারে না। বলুন না, পিতাশ্রী এমন করছে কেন? এর কারণ হলো এটাই যে এই প্রেত লোকে এসে সবাইকেই তাদের সম্বন্ধ ভুলে যেতে হয়, নয়তো তার আপনজনেরা
সংকটে পড়তে পারে। শীঘ্র এখান থেকে ফিরে যাও পুত্র, তা না হলে তোমার কোনো ক্ষতি হতে পারে। আমাদের পরিবারের ভালোর জন্য তোমাকে ফিরে যেতেই হবে হনুমান। পিতাশ্রী দাঁড়াও! পিতাশ্রী! পেতরাজ মহাশয়, পিতাশ্রী চলে যাচ্ছে কেন? আপনি আমার পিতাশ্রীকে মুক্ত করে দিন। হনুমান, আমার পক্ষ থেকে আপনার পিতাকে মুক্তি দিয়েছি। এরপর ওনার মুক্তি কালদেবের ইচ্ছার উপর নির্ভর করছে। প্রেতরাজ এটা কিভাবে করতে পারেন? কালদেবকে আমার পিতাশ্রীকে মুক্ত করতেই হবে। আমি আবার গিয়ে ওনাকে রাজি করাবো।